হ্যাঁ, তো দেখো একটা জিনিস একটু বোঝো, সেটা হচ্ছে কি মিন প্রপোর্শন। ঠিক আছে, তো মিন প্রপোর্শন বেসিক্যালি যেমন ধরো জিপিতে থাকে বেসিক্যালি যেটা ধরো আলটিমেটলি এরকম আছে যে এ বি সি তিনটে নাম্বার আছে। ঠিক আছে, মানে এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে বি আসবে এবং বি এর সাথে সেই সেম নাম্বারটা মাল্টিপ্লাই করলে সি আসবে, বুঝতে পেরেছি? এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমি লিখতে পারি যে এ বাই বি ইজ ইকুয়ালস টু বি বাই সি, এরকম লিখতে পারি। এটা জিপি সিরিজে কাজে লাগে আর কি। ঠিক আছে, তো এবার এইখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এসি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার হয়। ঠিক আছে, তো এই যে এসি ইকুয়ালস টু বি স্কোয়ার বা আলটিমেটলি বি ইকুয়ালস যদি রুট ওভার অফ এসি হয়, তো এই বিটাকে না বলা হয় হচ্ছে গিয়ে মিন প্রপোর্শন। ঠিক আছে, তো এই পর্যন্ত মাথায় ঢুকেছে। ঠিক আছে, তো এবার এই মিন প্রপোর্শন এটা দিয়ে আমরা কনস্ট্রাকশন করবো। ঠিক আছে, তো জিওমেট্রি কনস্ট্রাকশন করবো আর কি, যেখানে আমরা এই মিন প্রপোর্শনটাই বার করবো আর কি। ঠিক আছে, তো সেইটা কি করে করব সেইটার কথাটা আমরা তো মানে কনস্ট্রাকশন করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমরা মিন প্রপোর্শন করছি। তো মিন প্রপোর্শন জিওমেট্রির মাধ্যমে মানে কনস্ট্রাকশনের মাধ্যমে তৈরি করার চেষ্টা করছি। তো প্রথমে সেটার জন্য প্রথমে ধরো একটা স্ট্রেট লাইন আমি টেনে নিচ্ছি। ঠিক আছে, সেটা ধরো আলটিমেটলি হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, এবার 100 সেন্টিমিটার না মিলিমিটার সেটা নিয়ে খুব একটা চিন্তা করে লাভ নেই। আপাতত ধরো 100 যাই ইউনিট হোক। ঠিক আছে, তো এটা ধরো হচ্ছে গিয়ে 100, আরেকটা স্ট্রেট লাইন টানছি। ঠিক আছে, সেটা ধরো আলটিমেটলি হচ্ছে গিয়ে 70-এর। ঠিক আছে, তো ধরো এই হচ্ছে গিয়ে তোমার 70-এর একটা স্ট্রেট লাইন। এবার আমি একটা বড় স্ট্রেট লাইন টানছি। ঠিক আছে, তো সেইটার মধ্যে বেসিক্যালি আমি দুটো স্ট্রেট লাইনকে, যেটা 170 বেসিক্যালি আর কি, সেটাকে আমি অ্যাকোমোডেট করার চেষ্টা করব। তো তার জন্য আমি এইখানে একখানা আর্ক প্রথমে টানবো। ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে প্রথমে 100-র। ঠিক আছে, তো এই ধরো হচ্ছে গিয়ে তোমার 100-র একখানা আর্ক আমি টানলাম। তারপরে আমি এই পয়েন্ট থেকেই আরেকটা আর্ক টানবো, যেটা হচ্ছে গিয়ে 70-এর। ঠিক আছে, তো ধরো আলটিমেটলি এটা হচ্ছে তোমার 70-এর। এবার এই 170-এর মধ্যে আমি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখবো। তো এবার এটা 170, তাহলে মোটামুটি ধরো আমি 120 নিয়ে যদি কাজ করি তাহলে হোপফুলি পারপেন্ডিকুলার বাইসেক্টর ঠিকঠাক হবে। ঠিক আছে, তো তো এবার দেখো যে আমি যদি 120 নিয়ে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখার চেষ্টা করি। ঠিক আছে, তো 120। ঠিক আছে, তো এই মোটামুটি হচ্ছে গিয়ে প্রথম আর্কটা। ঠিক আছে, আর এই হচ্ছে গিয়ে তোমার ধরো দ্বিতীয় আর্কটা। ঠিক আছে, তো এটা হচ্ছে ধরো তোমার দ্বিতীয় আর্কটা। ঠিক আছে, তো এটা মোটামুটি আমি একটু পিছিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে জুড়ে দিই। ঠিক আছে, তো এইবার দেখো মোটামুটি আমি মানে যেরকম দেখতে হবে অ্যাকচুয়ালি তোমাদের সেরকম করার চেষ্টা করি এটাকে। ঠিক আছে, এটা তো আমি সফটওয়্যারে করছি। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি তোমার কনস্ট্রাকশনটা। ঠিক আছে, মানে এবার পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য আমার ব্যবস্থা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটার থেকে এটা যদি আমি জাস্ট জুড়ে দিই তাহলে এটা আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর হলো। ঠিক আছে, এবার তুমি মেপে দেখতে পারো এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যাকচুয়ালি হয়েছে কি না। ঠিক আছে, তো যদি তুমি চেক করো তুমি দেখো এটা 85 এসছে, আমাদের 170 ছিল, 85 ঠিক আছে, তাই না বলো? এইবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমি এই একটা সার্কেল প্রথমে টেনে নিই। ঠিক আছে, তো সার্কেলটা টানবো হচ্ছে গিয়ে এইখান থেকে এত বড়, মানে সার্কেলটা রেডিয়াস হলো 85। ঠিক আছে, এবার যেইখানে বেসিক্যালি 100টা শেষ হয়েছিল, ঠিক আছে, মানে এই পয়েন্টটা, সেইখানে একটা পারপেন্ডিকুলার রাখবো যেটা বেসিক্যালি সার্কেলটাকে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, তো সেইটার জন্য আমি একটা প্রথমে আর্ক টানি, যে একটা আর্ক টানলেই হলো। ঠিক আছে, মানে জাস্ট পারপেন্ডিকুলার টানবো তো। ঠিক আছে না, তো ঠিক আছে, তো তো একটা আর্ক মোটামুটি ধরো আমি 40-এর একটা আর্ক টানছি। ঠিক আছে, তো সেন্টার। ঠিক আছে, 40। তো আলটিমেটলি ধরো এই একটা তোমার আর্ক আমি টানলাম। ঠিক আছে, তারপর নেক্সট আমি আবার 40-এরই একটা আর্ক টানবো। ঠিক আছে,
ঠিক আছে। এটাকে একটা সেভ মেরে নিই, তাহলে আবার উড়ে যেতে পারে। ঠিক আছে, তো আবার একখানা আমাকে আর্ক টানতে হবে এই পয়েন্ট থেকে। তো 40-এরই টানতে হবে, পয়েন্টটা ঘেটে গেছে, দাঁড়াও। এই পয়েন্ট থেকে 40-এরই একটা টানতে হবে। তো 40, ঠিক আছে। তো এই মোটামুটি হচ্ছে গিয়ে আমার আর্ক 40-এর। ঠিক আছে, আর্কটা ঠিকঠাক হলো তো নাকি না? কেমন মনে হচ্ছে একটু বেঁকে গেল, দাঁড়াও। এই 40, ঠিক আছে। তো এই হচ্ছে কি সিচুয়েশান। এইবার আমাকে বেসিক্যালি আমি এইবার এইটা তো আছেই, ঠিক আছে। তাহলে এইটাকেই আমি যদি ইন্টারসেক্টিং করে নিই তাহলেই হয়ে যাবে কাজ। তাহলে আলটিমেটলি আরেকটা আর্ক 40-এরই নিয়ে, ঠিক আছে, তো এইটাকেই কেটে বসে থাকি, তাহলেই হয়ে যাবে কাজ, তাই না? তাই তো। তাহলে এই হচ্ছে গিয়ে আমার ইন্টারসেকশন। ঠিক আছে, তো এবার আমি বেসিক্যালি এই লাইনটাকে যদি আমি জুড়ে দিই, ঠিক আছে, এটা যদি জুড়ে দিই তাহলে আমার হয়ে গেল পারপেন্ডিকুলার, তাই না বলো? ঠিক আছে, এবার আমি এটাকে জাস্ট একটু এক্সটেন্ড করে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে আমার এই সার্কেলটাকে কাটে। ঠিক আছে, তো সার্কেলটাকে কেটেছে, আমার সমস্যা নেই। তাহলে আমার পারপেন্ডিকুলার আমার ড্র করা হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি এই লাইন দুটোকে আমি জুড়ে দিই। ঠিক আছে, মানে এইখান থেকে এই পর্যন্ত একবার জুড়বো, আর এইখান থেকে এই পর্যন্ত জুড়বো। ঠিক আছে, যাতে করে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আর তারপরে হচ্ছে গিয়ে এই পয়েন্ট। ঠিক আছে, তো এইবার তুমি যদি দেখো যে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো না, তো সেই ট্রায়াঙ্গেলের নিরিখে বেসিক্যালি এই লাইনটা হচ্ছে গিয়ে মিন প্রপোর্শন। ঠিক আছে, কেন এটা মিন প্রপোর্শন? তার কারণ হচ্ছে গিয়ে তুমি যদি চিন্তা করো যে ধরো আমি যদি নাম দিই তাহলে তুমি ভালো বুঝতে পারবে। দাঁড়াও, দেখো আমি নাম দিয়েছি, তো নাম দেওয়ার পরে তুমি এভাবে ব্যাপারটা বুঝতে পারবে যে এইখানে এই বিডিটা হচ্ছে গিয়ে মিন প্রপোর্শন হবে। কীরকম? দেখো আমি একটা সার্কেল টেনেছি, মানে সার্কেলের মধ্যে আমি যদি একখানা যদি আমি অ্যাঙ্গেল তৈরি করি, এই যে অ্যাঙ্গেলটা, এটা রাইট অ্যাঙ্গেল হওয়ার কথা, তাই না বলো? বিকজ তুমি যদি চিন্তা করো সার্কেলের অর্ধেক মানে পজিশনের মধ্যে আলটিমেটলি দুটো কর্নার থেকে এই তোমার ডায়ামিটার থেকে বেসিক্যালি আমি এই অ্যাঙ্গেলটা তৈরি করছি, তাহলে ডেফিনেটলি এটা হাফ অফ 180 হওয়া উচিত। কেননা সার্কেলের যে কোনো একটা পাশে যদি আলটিমেটলি যে অ্যাঙ্গেলটা তুমি তৈরি করছো, সেই অ্যাঙ্গেলটা ওই যে আর্কের মধ্যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ঠিক আছে না, মিড পয়েন্টে তার ডবল অ্যাঙ্গেল তৈরি করে, তাই না বলো? সেটাই আমরা জানি। ঠিক আছে, তাহলে তো এটা তো স্ট্রেট লাইন আছে, তাই স্ট্রেট লাইন আলটিমেটলি 180 যদি হয়, তাহলে এটা আলটিমেটলি 90 ডিগ্রি হবে। বোঝা গেছে ব্যাপারটা? এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, ADC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। আবার যেহেতু আমি বিতে আলটিমেটলি পারপেন্ডিকুলার টেনেছি, তার মানে বিতেও আলটিমেটলি রাইট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি BCD একটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে, আবার আলটিমেটলি ABD একটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে এইবার যদি দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে দুটো একে অপরের সাথে সিমিলার হয়, সেটা আমরা জানি। যেহেতু একটাই রাইট অ্যাঙ্গেলের মধ্যে আলটিমেটলি পারপেন্ডিকুলার ড্রপ করে করেছি, তাহলে সিমিলার হয়, এটা আমরা থিওরেমে পড়েছি। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে থালেস থিওরেম বলো বা জাস্ট সিমিলারিটির প্রপার্টি দিয়ে আলটিমেটলি আমি বলতে পারি যে করসপন্ডিং সাইডগুলো কি সিমিলার হবে, তো মানে প্রপোর্শনাল হবে। তো তাহলে আলটিমেটলি দেখো এই যে ABD, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা, সেটার যদি আমি ধরে নিই যে AB হচ্ছে গিয়ে তোমার পারপেন্ডিকুলার আর BD হচ্ছে গিয়ে বেস, ঠিক আছে, আর DBCর আমি যদি ধরে নিই সেক্ষেত্রে যে তোমার পারপেন্ডিকুলার হচ্ছে গিয়ে তোমার BD, ঠিক আছে, আর বেস হচ্ছে গিয়ে তোমার BC, ঠিক আছে, সেটা যদি ধরে নিই তাহলে পারপেন্ডিকুলার তার মানে হচ্ছে গিয়ে AB বাই BD, ঠিক আছে না, শুড বি ইকুয়ালস টু বেস বাই বেস, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে BD বাই BC। ঠিক আছে, তো সেটা যদি আলটিমেটলি তুমি লেখো, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমি যদি এরকম লিখি যে AB বাই আলটিমেটলি হচ্ছে গিয়ে BD, আর তারপর হচ্ছে কি BD বাই BC, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি BD স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি AB ইন্টু BC হবে, তা না বলো? তাহলে BD ইজ দ্য মিন প্রপোর্শন। মাথা ঢুকে ব্যাপারটা যদি না ঢুকে থাকে আমি একটু বাদে আমি এটা লিখে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা মিন প্রপোর্শনটা তৈরি করতে পারি, ঠিক আছে, কনস্ট্রাকশনের মাধ্যমে। মাথা ঢুকেছে এই পর্যন্ত? আচ্ছা, তো মিন প্রপোর্শনের ব্যাপারটা তুমি যদি দেখো, যেটা আমরা করলাম সেটা হচ্ছে গিয়ে ধরো এই তো হচ্ছে গিয়ে একটা সার্কেল ছিল,
ঠিক আছে, এইটা ধরো একটা হচ্ছে গিয়ে তোমার সার্কেল, ঠিক আছে। তো এবার ধরো আলটিমেটলি এইটা হচ্ছে তোমার ডায়ামিটারটা, ঠিক আছে, এইটা হচ্ছে ধরো সেই ডায়ামিটারটা, ঠিক আছে। এইবার আমরা প্রথমে তো পারপেন্ডিকুলার বাইসেক্টর এসব করে টোরে আলটিমেটলি সার্কেলটা তো তৈরি করেছিলাম। এইবার এইখান থেকে একখানা পারপেন্ডিকুলার তুলেছিলাম আর কি, এরকম কোনো জায়গা থেকে এখান থেকে পারপেন্ডিকুলার তুলেছিলাম, ঠিক আছে। ঠিক আছে, যেইখানে আলটিমেটলি আমাদের ওই 100 লেন্থটা হয়েছিল, ঠিক আছে। তো এইবার যদি আমি এইটাকে জয়েন করি, তুমি যদি চিন্তা করো এইটাকে যদি জয়েন করি আর যদি এইটাকে জয়েন করি, তাহলে অবভিয়াসলি তুমি এটা বুঝতেই পারছো যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি 90 ডিগ্রির হবে, ঠিক আছে না। বিকজ সেন্টারে আলটিমেটলি 180 ডিগ্রি হয়ে আছে, ঠিক আছে না। যে কোনো আর্ক আলটিমেটলি আর্কের মধ্যে যে মানে তুমি যদি একটা অ্যাঙ্গেল তৈরি করো, সেন্টারে যতটা অ্যাঙ্গেল তৈরি হয় তার অর্ধেক ওইখানে অ্যাঙ্গেল তৈরি হয়, তাই না বলো। তাহলে এটা যদি আলটিমেটলি 180 হয় তাহলে ওইখানে ওটা 90 হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এই যদি আলটিমেটলি হয়, এবার তুমি চিন্তা করো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, আমি বলতে চাইছি যে বিডিটা হচ্ছে গিয়ে তোমার মিন প্রপোর্শন। তার কারণ হচ্ছে গিয়ে এ বিটা একটা রাইট ট্রায়াঙ্গেল আর বিডিসিটা একটা রাইট ট্রায়াঙ্গেল, এরা একে অপরের সাথে সিমিলার হবে। তার কারণ হচ্ছে কি একটা এডিসি রাইট ট্রায়াঙ্গেলের মধ্যে পারপেন্ডিকুলার টেনে আমি বেসিক্যালি দুখানা রাইট ট্রায়াঙ্গেল এখান থেকে তৈরি করেছি, মাথায় ঢুকেছে ব্যাপারটা। তো সেইটা যদি আলটিমেটলি হয় তাহলে আমি এইখান থেকে শিওরলি বলতে পারি যে এ বি সি, ঠিক আছে, সরি, এ বি ডি ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এইটা সিমিলার টু হচ্ছে গিয়ে বি ডি সি ট্রায়াঙ্গেল, তাই না বলো। এই আলটিমেটলি গল্প দাঁড়াবে, মাথায় ঢুকেছে ব্যাপারটা। তো এবার আমি যদি চিন্তা করি যে এ বিটা হচ্ছে গিয়ে এর মানে এটাকে যদি আমি চিন্তা করি, এটার বেস যদি আমি চিন্তা ধরো এটাকে পারপেন্ডিকুলার ধরলাম, ঠিক আছে না, এ বি হচ্ছে পারপেন্ডিকুলার আর মানে এডিবির ক্ষেত্রে এ বিটা পারপেন্ডিকুলার আর বিডিসির ক্ষেত্রে আলটিমেটলি আমি যদি ধরে নিই যে বিডিটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে এ বি ডিভাইডেড বাই বিডি, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই পারপেন্ডিকুলার প্রপোর্শন। তো তো তাহলে আলটিমেটলি বেস বাই বেস করবো, ঠিক আছে। তাই এ বিডির ক্ষেত্রে যদি পারপেন্ডিকুলার তাহলে বিডিটা হচ্ছে গিয়ে বেস, তাই না বলো। তাহলে বিডি বাই হচ্ছে গিয়ে বিডিসির যেটা বেস সেটা হচ্ছে গিয়ে বিসি, তাহলে এইখানে বিসি, ঠিক আছে। তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কী হচ্ছে এ বি ইন্টু বিসি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিডি স্কোয়ার, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমি বলতে পারি না যে বিডিটা হচ্ছে গিয়ে মিন প্রপোর্শন। তো সেটাই আমি ওখানে করার চেষ্টা করেছিলাম, মাথা ঢুকেছে।